ওড়িশা রাজ্যটির কথা বললে আমাদের সবার প্রথমে মনে হয় পুরীর জগন্নাথ মন্দির, কোণার্ক, পুরী সমুদ্র, ভুবনেশ্বর। কিন্তু এই ওড়িশার শুধুমাত্র সমুদ্রই নয়, পাহাড়, জঙ্গল ও ঝর্ণায় সাজানো রাজ্যটিকে আজ আমরা এক্সপ্লোর করতে চলেছি তিনটে অ্যাট্রাকটিভ ফলস দিয়ে। সেগুলি হলো খণ্ডাধার, হান্ডিভাঙা ও মুরগা মহাদেব। খণ্ডাধার জলপ্রপাতটি কেওনঝড় শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতটির কাছাকাছি আরও একটি খণ্ডাধার জলপ্রপাত রয়েছে, যেটি সুন্দরগড় জেলায় রয়েছে। খণ্ড অর্থাৎ তলোয়ার ও ধার মানে প্রপাত। আসলে জলপ্রপাতটির এরূপ আকৃতির জন্যেই এমন নামকরণ হয়েছে। খণ্ডাধার জলপ্রপাতটি কেওনঝড় জেলার একটি অপূর্ব প্রকৃতিবেষ্টিত 500 ফুট উঁচু জলপ্রপাত, যেখানে ধোঁয়ার মতো জলরাশি পাহাড়ের গা বেয়ে নেমে আসে। ফলসটি 500 ফুট উঁচু থেকে পড়ে ধোঁয়ার মতন একটি দৃশ্য তৈরি করে, যা মন্ত্রমুগ্ধের মতো লাগে। বাপরে, খণ্ডাধার ফলসকে পেছনে রেখে সবুজ বনানীর ভেতর দিয়ে এগিয়ে গেলাম হান্ডিভাঙা ওয়াটার ফলসের দিকে। ওড়িশার কেওনঝড় জেলার বাহালদা গ্রামে ঘন জঙ্গল ও পাহাড়ের গা ঘেঁষে নেমে এসেছে হান্ডিভাঙা জলপ্রপাতটি। তবে বেশ কিছুটা পথ একেবারে নির্জন, পাহাড়ি জঙ্গল ও নদী পেছনে ফেলে হেঁটে যেতে হবে এই ফলসটি দেখার জন্য। বর্ষাকাল হওয়ার দরুন জলপ্রপাতটি জলে পরিপূর্ণ, আর সেই কারণে রাস্তাতেও জলের সমাগম। এবার যাই মুরগা মহাদেবের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, কিন্তু সূর্যদেবের তেজ এখনো কমল না। বেশ কিছু দূর পাহাড়ি রাস্তা অতিক্রম করে এলাম মন্দির ও মন্দির লাগোয়া ফলসটির সামনে। টিকিট কেটে ভেতরে লম্বা সিঁড়ি দিয়ে নামতে হবে মুরগা মহাদেব মন্দিরে যাওয়ার জন্য। কেওনঝড় জেলার চাম্পুয়া সাব ডিভিশনের নোয়ামন্ডি মাইন এলাকার কাছেই রয়েছে ঠাকুরানী পাহাড়, আর সেখানেই রয়েছে এই ফলসটি।
প্রায় 30 ফুট উচ্চতার ফলস এটি। তুলনামূলক কম উচ্চতা হলেও ফলসটি দেখতে বেশ সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এখানে কোলাহলমুক্ত পরিবেশ, শান্ত পরিবেশে মনও শান্ত হয়ে যায়। মন্দির এবং ঝর্ণার এমন নামকরণের কারণ খুঁজতে গিয়ে এক্সপ্লোর করলাম জায়গাটির প্রাচীন নাম ছিল মুরগা। আর এই স্থানেরই এক ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে প্রকৃতির এই সুন্দর জায়গাটির পাশে মহাদেবের মন্দির নির্মাণ করেন। সেই থেকে মন্দিরের এমন নামকরণ। শেষে একটা কথাই বলবো, মেন শহর থেকে যেহেতু এই ভিউ পয়েন্টগুলি অনেকটাই দূরে এবং থাকবারও সেরকম ব্যবস্থা নেই, তাই দিনের আলো থাকতে থাকতেই কেওনঝড়ের হোটেলে ফিরে আসাটাই নিরাপদ। ফিরে আসবো আরও একটি নতুন এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।